কলকাতা পৌরসভার 12 নম্বর বড় চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন সুশান্ত ঘোষ। বুধবার কলকাতার পুর কমিশনার স্মিতা পান্ডের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন তিনি। সুশান্তের সঙ্গে ছিলেন তৃণমূলের আরও এক কাউন্সিলর অরূপ চক্রবর্তী। তাকেও পুর কমিশনারের ঘরে যেতে দেখা গিয়েছে। তিনিও পৌরসভার পদ থেকে ইস্তফা দেন। বুধবার দুপুরে সুশান্ত এবং অরূপকে প্রায় একই সঙ্গে পৌরসভায় আসতে দেখা যায়। কী কারণে তারা হঠাৎ পৌরসভায় তা নিয়ে জল্পনাও শুরু হয়েছে। তবে জানা যায়, বড় চেয়ারম্যান পদ থেকে ইস্তফাই দিতে এসেছিলেন সুশান্ত। এছাড়া পৌরসভার অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন অরূপ। পরে মেয়র ফিরহাদ হাকিমের ঘরে গিয়েও পদত্যাগপত্র জমা দিয়েছেন দুজনেই। সুশান্ত 108 নম্বর এবং অরূপ 98 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। পৌরসভার পদ থেকে ইস্তফা দিলেও কাউন্সিলর পদ যে তারা ছাড়ছেন না, সে কথা দুজনেই জানিয়েছেন। পরে সাংবাদিক বৈঠক করে অরূপ বলেন, ভোটে এই ফল কাম্য ছিল না, তবে মানুষের রায়কে মাথা পেতেই নিতে হবে। হার স্বীকার করতে না পারলে আগের জয় মিথ্যে হয়ে যায়। দলের কর্মীরা এখন বিপদে। এতদিন যারা মন্ত্রী ছিলেন তারা এতদিন সুবিধা নিয়েছিলেন, তারা এখন কোথায়? একই সুর শোনা যায় সুশান্তের গলাতেও। তারা জানান, মানুষ চাইলে কাউন্সিলর পদও ছেড়ে দেব। দিন কয়েক আগে একই পথে হেঁটেছেন কলকাতা পৌরসভার 74 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবলীনা বিশ্বাস। তিনি 9 নম্বর বড় চেয়ারপারসনের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। তার ইস্তফাপত্র প্রকাশ্যে এসেছিল। দেবলীনা কলকাতা পৌরসভার চেয়ারপারসন মালা রায়ের কাছে ইস্তফাপত্র পাঠিয়েছিলেন। তৃণমূল সূত্রে খবর, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে দলের ভরাডুবির জেরেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন দেবলীনা। গত বছর 15 নভেম্বর নিজের বাড়ির সামনেই সুশান্তকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করেন এক আততায়ী। আততায়ী স্কুটারে চেপে এসেছিলেন, কিন্তু গুলি না চলায় প্রাণে বাঁচেন সুশান্ত। পরে স্কুটার চালক পালিয়ে গেলেও সুশান্ত এবং তার অনুগামীরাই ধরে ফেলেন ওই শুটার যুবরাজ সিংকে। পরে ধরা পড়েন মূল ষড়যন্ত্রকারী আফরোজ খান ওরফে গুলজার আহমেদ আলী নামে এক ট্যাক্সি চালক। ঘটনায় অন্যতম মূল চক্রী ফুলবাবু এবং আলী। বড় চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়ে সেই পুরনো ঘটনার তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি মনে করেন, তদন্ত সঠিক পথে হয়নি। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে সুশান্তের অনুরোধ যাতে ওই গুলিকাণ্ডের সঠিক তদন্ত হয়। রাজ্যে পালা বদলের পর থেকেই তৃণমূলের ছোট মেজ বড় অনেক নেতাই বেসুরো। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকও এড়িয়ে যাচ্ছেন অনেকেই। কেউ কেউ প্রকাশ্যেই দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। দলীয় পদ ছাড়তে শুরু করেছেন অনেকেই। এবার পৌরসভার পদ থেকে ইস্তফা দিলেন সুশান্ত এবং অরূপ। হাই নিউজ নেটওয়ার্ক।